হ্যালো এভরিওয়ান, রিসেন্টলি আইবিপিএস পিও নোটিফিকেশন বার হয়েছে, যার ভ্যাকান্সি রয়েছে বর্তমানে 4500। কিন্তু এই ভ্যাকান্সিটা ভবিষ্যতে আরও ইনক্রিজ হয়ে প্রায় 6000 বা তার বেশি হয়ে যাবে। লাস্ট 2-3 বছরের অ্যানালাইসিস অনুযায়ী ভ্যাকান্সি মোটামুটি 6000 আশেপাশেই থাকছে। তো এই বছরের ভ্যাকান্সি লাস্ট ফাইনাল ভ্যাকান্সি মোটামুটি 6000 বা তার বেশি হয়ে যাবে, কারণ এখনো পর্যন্ত 5টা ব্যাংক তাদের ভ্যাকান্সি রিপোর্ট করেনি। তো এই নোটিফিকেশনের কিছু ইম্পর্টেন্ট ডিটেলস বলছি। এর সবার ফার্স্টে যদি বলি, এর এলিজিবিলিটি কী লাগে। এলিজিবিলিটি লাগে জাস্ট যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন হলেই হলো। গ্র্যাজুয়েশন লাগবে যে কোনো স্ট্রিমে, আর এখানে কোনো রকম গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজ ম্যাটার করে না। আর যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন লাগে। এজ লিমিট লাগে হচ্ছে 21 থেকে 30। আর এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 21শে আগস্ট। ঠিক আছে, এইটা গেল ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট। আর রয়েছে এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নের যদি কথা বলি, এটা রিক্রুটমেন্টটা হয় 3টে প্রসেসে। একটা হয় প্রিলিমস, দেন মেন্স, দেন তোমাদের থাকে ইন্টারভিউ। প্রিলিমস হয় 100 মার্কসের মধ্যে, যেখানে 3টে সাবজেক্ট থাকে। কি কি? ম্যাথ, রিজনিং অ্যান্ড ইংলিশ। ইংলিশ থাকে 30, রিজনিং 35 অ্যান্ড ম্যাথ 35। টোটাল 100-এর মধ্যে প্রিলিমস হয়। মেন্সে থাকে মোট 5টা সাবজেক্ট। একটা তোমার ইংলিশ, ম্যাথ, রিজনিং, এটা একটা থাকে তোমার ব্যাংকিং অ্যাওয়ারনেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, আর একটা থাকে তোমার ডেসক্রিপটিভ। ঠিক আছে, তো নাম্বার অনুযায়ী যদি দেখি, ইংলিশে থাকে তোমার 40 মার্কস, ম্যাথসে 60, রিজনিংও 60, এবং যেটা জেনারেল অ্যাওয়ারনেস বা ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস সেখানে থাকে 40। আর ডেসক্রিপটিভে থাকে হচ্ছে তোমার ডেসক্রিপটিভ ইংলিশ, যেখানে থাকে হচ্ছে তোমার দুটো সেকশন। একটা তোমার একটা চিঠি লেখা থাকে, একটা লেটার লেখা থাকে, লেটার, এবং একটা থাকে তোমার এসে। লেটারে থাকে তোমার 10 এবং এসেতে থাকে 15, মোট 25 নম্বরে থাকে ডেসক্রিপটিভ। ঠিক আছে, তো মেন্সে হয় তোমাদের 225 নম্বরের, আর ইন্টারভিউ থাকে 100-এর মধ্যে। যেখানে প্রিলিমস হচ্ছে তোমাদের শুধুমাত্র কোয়ালিফাইং হিসাবে ইউজ করা হয়। জাস্ট এই প্রিলিমসের নাম্বারটা কিন্তু ফাইনাল সিলেকশনে কোনো রকম কাজে লাগে না। জাস্ট মেন্সে বসার জন্য প্রিলিমসের নাম্বারটা কাট অফ হিসাবে ব্যবহার করা হয়। আর মেন্স এবং ইন্টারভিউ মিলে তোমাদের ফাইনাল সিলেকশনের কাট অফটা নির্ধারিত করা হয়। আর যদি কাট অফের কথা বলি, প্রিলিমসে লাস্ট 3 বছর ধরে কাট অফ 50-এর আশেপাশেও থাকছে, 50-এর আশেপাশে আছে। এবছর কাট অফ মোটামুটি এই 50 থেকে 55-এর মধ্যে এবছরও থাকবে, যদি কোশ্চেনের লেভেল খুব একটা চেঞ্জ না হয়। যদি কোশ্চেনের লেভেল চেঞ্জ হয়ে যায়, যদি কোশ্চেনের লেভেল ইনক্রিজ হয়ে যায়, অর্থাৎ লেভেলটা যদি একটু হার্ড হয়ে যায়, তাহলে কাট অফ কমে যাবে। আর যদি কোশ্চেনের লেভেল তুলনামূলক গতবারের তুলনায় যদি ইজি আসে, তাহলে কাট অফটা একটু বেড়ে যাবে। তো কাট অফ মোটামুটি এরকমই থাকবে 50 থেকে 55-এর মধ্যে, কারণ ভ্যাকান্সিটা গতবারের মতন এবছর রয়েছে। তো এই গেল একটা এর ওভারঅল একটা সামারি নোটিফিকেশনের। আর এক্সামের ডেট রয়েছে 19 এবং 20 তারিখ। 19 এবং 20 অক্টোবর হচ্ছে এর এক্সাম ডেট প্রিলিমস। আর মেন্স এক্সাম হবে 30শে নভেম্বর। প্রিলিমস হচ্ছে 19 এবং 20 অক্টোবর, আর মেন্স হবে 13 নভেম্বর। তো এটা হয়ে যাচ্ছে এর প্রিলিমস এবং মেন্সের ডেট। তো এটা গেল মোটামুটি একটা নোটিফিকেশনের সামারি। তো এর পরের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব কিভাবে সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি নিতে হবে, যাতে তোমরা একটা কাট অফ ক্লিয়ার করে ফাইনাল সিলেকশন অবধি পৌঁছাতে পারো। সেই স্ট্র্যাটেজি নিয়ে খুব শীঘ্রই স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।